নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দুই কাউন্সিলরকে 7 ঘন্টা ধরে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে তারা বেরিয়েছেন। আপনারা জানেন যে তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর আগে তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এবার তাদেরকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় আজ। বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং 101 নম্বর পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িতে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে একটা প্রাথমিক স্তরে রেড হয়েছিল। আজকে তারপরে আবারও আমাদেরকে নোটিশ করে ডাকা হয়। কালকে আমি নোটিশ পাই এবং আজকে নোটিশ করে ডাকা হয়েছিল। তারা কিছু যে ডকুমেন্টস তারা পেয়েছিল তার ভিত্তিতে তাদের কিছু ক্ল্যারিফিকেশন ছিল, সেই ক্ল্যারিফিকেশন আমি দিয়েছি। তারা আরও কিছু ডকুমেন্টস আমার থেকে চেয়েছেন, সেগুলো আমি 31 আমাকে আবারও ডাকা হয়েছে। আমি 31 তারিখে এসে বাকিটা আবার দেবো। নিয়োগ সংক্রান্ত এগুলো তো আবারও প্রমাণ ভিত্তিক এবং তারা আজকে যা ক্ল্যারিফিকেশন তারা চেয়েছিলেন আমি ক্ল্যারিফিকেশন দিয়েছি। তাদের আরও কিছু বক্তব্য আছে, কিছু ক্ল্যারিফিকেশন তারা চান, আমি সেগুলোও নিশ্চয়ই দেবো। অবশ্যই আসবো। আজকে ওনারা কিছু চাননি, ওনারা তো ডেকেছিলেন 31 তারিখ যেগুলো চেয়েছেন আমি দেবো। আজকে ওনাদের অনেকগুলো তদন্ত ছিল, অধিকাংশ সময় বসে থাকতে হয়েছে। তার মধ্যে থেকেও যতটুকু কথা হয়েছে, ওনারা কালকে আমাকে একটা 160 নোটিশ দিয়েছিলেন, আজকে ডেকেছিলেন। সেই কমপ্লেন্সের জন্য এসছি। ওনাদের যা যা প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছি, কোঅপারেট করেছি। আগামী দিন যদি আবার মনে হয় ওনাদের কোনো প্রয়োজনে লাগি, আবার ডাকলে আবার আসবো। না 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 না, আমার প্রথমত হচ্ছে আমার বাড়ি থেকে যে কাগজ পাওয়া গিয়েছে তার 80% বায়োডাটা, যার সাথে নিয়োগের কোনো নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই। 10%-এর ওপর হচ্ছে আমার আইটি রিটার্ন বা আমার ব্যাংক স্টেটমেন্ট, আর 10%-এর অল্প একটু কম যে অ্যাডমিট কার্ড ছিল, সেই অ্যাডমিট কার্ডের কেউ চাকরি পায়নি, তার সাথে কোনো রেসেমব্লেন্স নেই। আগামী 4 ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় নরেন্দ্র মোদীর একটি সভা রয়েছে, সেই সভায় থাকতে পারেন নীতিশ কুমার। তাহলে লোকসভা ভোটের আগেই কি মোদীর হাত ধরছেন নীতিশ কুমার, এই প্রশ্ন উঠে গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তাহলে কি লোকসভা ভোটের আগে বিহার বিধানসভা ভাঙতে পারে? ঘটনা রয়েছে সোমেন, কেন কি আজকে ক্যাবিনেটের বিহার সরকারের ক্যাবিনেটের মিটিং ছিল, সেখানে এরকম একটা প্রস্তাব এসেছে, যেটা সূত্র মাত্র জানা যাচ্ছে। কেন কি ক্যাবিনেটের পর কোনো আজকে প্রেস কনফারেন্স করা হয়নি, বিহার ক্যাবিনেট আজকে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কেউ জানতে পারছে না। সূত্র মাত্র জানা যাচ্ছে নীতিশ কুমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এখন বিহার বিধানসভাকে তিনি ভঙ্গ করবেন এবং লোকসভার সঙ্গে তিনি বিধানসভার ইলেকশনটা করাতে চাইছেন, এরকম একটা জল্পনা চলছে। তার মধ্যেই বিজেপির হাত তিনি আবার ধরতে চলেছেন, তারও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছিলেন কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে পরিবারের যে পলিটিক্স হচ্ছে সেটা নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন, সেটা মনে করা হয়েছিল সেটা লালু যাদবকে টার্গেট করে তিনি বলেছিলেন। অন্যদিকে বিজেপিও তাদের এমএলএদেরকে একসঙ্গে থাকতে বলেছে। তার প্রদেশ সভাপতি দিল্লিতে এসেছেন। সুশীল মোদী কিছুক্ষণ আগে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। সুশীল মোদীকে মনে রাখতে হবে তিনি সব থেকে ক্লোজ বিজেপি নেতা, যিনি নীতিশের সঙ্গে তার সম্পর্ক। তিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন এর আগে বিজেপি এবং জেডিইউ জোটের মধ্যে। সেক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা রয়েছে, কেন কি 4 তারিখ প্রধানমন্ত্রী যাচ্ছেন, বেতিয়াতে তার জনসভা রয়েছে এবং সেই জনসভাতে যোগ দিতে পারেন নীতিশ কুমার, তার সঙ্গে সেই মঞ্চে থাকতে পারেন এবং সেই সময় হয়তো আবার যে নীতিশ ফিরে আসছেন বিজেপিতে, এর আগেও দুবার তিনি বিজেপির সঙ্গে ছিলেন, পরে আবার ফিরে এসেছেন জেডির সঙ্গে, কিন্তু এবার আবার যে তিনি লোকসভার আগে বিজেপির সঙ্গে যাবেন তারই সম্ভাবনা এখন বেশি দেখা যাচ্ছে। কেন কি আনুষ্ঠানিকভাবে কোনো পার্টি থেকে কোনো বক্তব্য আসছে না, কিন্তু যেভাবে আমরা মুভমেন্ট গুলো দেখছি পাটনাতে এবং দিল্লিতে, সেটা একই দিকে ইঙ্গিত করছে যে হয়তো 4 তারিখ বেতিয়ার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে নীতিশ কুমারকে দেখা যাবে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ আগামী 4 তারিখ সূত্র মারফত জানা যাচ্ছে নরেন্দ্র মোদী সভায় থাকতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে বিহারের রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন আসে কিনা সেটাই দেখার। का सवाल बड़ा सवाल, देश में एक मॉडल है बिहार और राष्ट्रीय जनता दल इस सरकार में मजबूती के साथ नीतीश जी का साथ दे रही है और अंगद की तरह पांव गाड़ कर करके सरकार में रखी हुई है। भारतीय जनता पार्टी सर्टेन घराना जो हाइपोथेटिकल एजेंडे को स्थापित कर करके वो अनस्टेबल स्थिति मीडिया में बनाने की जो कुछ कोशिश कर रहे हैं, कुछ प्राप्त नहीं होना है।